আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আমার উম্মতের কোন মুমিন যখন আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, বাকিরা যদি পিছনে আমিন আমিন বলে, আল্লাহ তাআলা সেই দোয়া কোনোদিন ফেরত দেন না। মুমিনদের ইজতিমাই দোয়া আল্লাহ কবুল করে নেন। যে এলাকার মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে নাই, আমার আল্লাহ তাআলা ওই রকম এলাকার মানুষকে হাসর ময়দানে একটা প্রশ্ন করবেন। উত্তর যদি হ্যাঁ বাচক হয় জান্নাত পাবে, উত্তর যদি না বাচক হয় জাহান্নাম পাবে। আল্লাহ সামনে দাঁড় করায় শুধু বলবেন, মান খলাকাকা, তোমাকে কে সৃষ্টি করেছে? শুধু বান্দা জবাব দিবে, আল্লাহ তুমি। আর কোনো হিসাব নাই, আল্লাহ তারে জান্নাত দিয়ে দিবে। কারণ আমাদের একজন স্রষ্টা আছেন আল্লাহ, তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। সেজন্য কোনো প্রমাণ লাগে না, তিনি এক, সেই জন্য প্রমাণ লাগবে। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্মের নাম কি? বুক ভরা শ্বাস নিয়ে বলেন কি? প্রশ্ন হচ্ছে, হুজুর ইসলাম একমাত্র দিন ধর্ম, তা আরো তো ধর্ম আল্লাহর কাছ থেকে এসেছে, যেমন মুসার মাধ্যমে একটা ধর্ম আসছে না? কথা বলেন। ইহুদি ধর্ম, ঈসার মাধ্যমে ধর্ম আসছে না? খ্রিস্টান ধর্ম। তো ওই ধর্মগুলোকে আমরা মানতে পারবো না? প্রশ্ন আসে না? কথা বলে না। বা আমাদের দেশে দুঃখজনক কিছু মৌলবী এখন খ্রিস্টানদের দালাল হয়ে গেছে। খ্রিস্টানদের একটা সংস্থা বাংলাদেশে কাজ করতেছে, এটার নাম মুভ ফাউন্ডেশন। কি নাম? এই ফাউন্ডেশনে বাংলাদেশে 400 আলেম আছে। এই মুভ ফাউন্ডেশনের একটাই কাজ, তারা প্রচার করে ইসলাম ইজ দ্য বেস্ট, ইসলাম শ্রেষ্ঠ ধর্ম। তবে অন্যান্য ধর্মের মধ্যেও ভালো কাজ থাকলে মানা যাবে। নজবিলা বলবেন না? না, আল্লাহ বলেছেন ইসলাম ছাড়া অন্য ধর্মে ভালো কিছু থাকলেও মানা যাবে না। নবী মুসার মাধ্যমে আল্লাহ দিন পাঠিয়েছিলেন, ঈসা নবীর মাধ্যমে সেই দিন রহিত হয়ে গেল। ঈসার মাধ্যমে আল্লাহ দিন পাঠিয়েছেন, কিন্তু আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ১৫০০ বছর আগে আল্লাহ প্রেরণ করে দিন ইসলামকে পরিপূর্ণ করে ঈসা মুসা সহ পূর্বের সব ধর্ম রহিত করে দিলেন। এখন সহজে বুঝেন, ঔষধ যত ভালো হোক, যত দামি হোক, ডেট ফেল ওষুধ খেলে রোগী বাঁচবে না, মরবে। তাহলে মুসার ধর্মের ডেট ফেল, ঈসার ধর্মের ডেট ফেল, সব ধর্মের ডেট ফেল। আর কিছু ধর্ম মানুষ তৈরি করছে, ওটার তো কোনো ভিত্তি নাই। আর কিছু ধর্ম শয়তান নিজে বানাইছে, ওটার তো আরো ভিত্তি নাই। তাহলে ইসলামকে বাদ দিয়া অন্য কোনো ধর্মের ভালোটাও নেওয়া যাবে না, যদিও কোনো এক সময় ধর্মগুলো সঠিক ছিল। কারণ মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। মেয়াদ উত্তীর্ণ ঔষধ খেলে রোগী মরে না, বাঁচে। সেজন্য আল্লাহ বলেছেন দিন আল্লাহর কাছে একটাই, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর মনোনীত একমাত্র দিন কি? জোরে বলেন কি? আমরা সেই ইসলামকে বুকে লালন করে বাঁচতে চাই, সেই ইসলামের জন্য জীবন উৎসর্গ করতে চাই। রাজি আছেন? আল্লাহ আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক। বলুন আল্লাহুম্মা আমিন। সামনে বসুন, বলেন আল্লাহুম্মা আমিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আর কষ্ট দিচ্ছি না, এখন মুনাজাতের প্রস্তুতি নিচ্ছি। ছোট্ট একটা মুনাজাত করে আমি যাব। মাহফিল তো সারা রাত চলবে, কথা বুঝতে পারছেন? আমি যে কথাগুলো, কয়েকটা কথা বলে আমি আপনাদের কাছ থেকে এই মুহূর্তে বিদায় নিব ৩-৪ মিনিটের মধ্যে ইনশাআল্লাহ। আপনারা এখানে বিভিন্ন দলের লোক আছেন না? কথা বলে না। এখানে আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জাতীয় পার্টি আছে, জামাত আছে, আলিয়া আছে, কওমি আছে, সাদা টুপি, কালো টুপি, লম্বা টুপি, গোল টুপি আছে না? আমি আপনাদের কাছে আমার করজোর অনুরোধ, দলীয় মতভেদ আছে থাক, মাসলাকগত দ্বন্দ্ব আছে থাক,
কিন্তু সকল দল ও মতের মুসলমানকে 3টি ইস্যুতে এক হতে হবে। রাজি আছেন? ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় এক হতে হবে, বাংলাদেশে মুসলমানদের মৌলিক দাবি আদায়ে এক হতে হবে, আর বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় এক হতে হবে। আজকে বিদেশিদের চোখ বাংলাদেশের দিকে, ঠিক না? আমি 2 বছর আগ থেকে জাতিকে সতর্ক করছি আমেরিকার দৃষ্টি সেন্ট মার্টিনের দিকে, বলি নাই? এখন সবাই বলতেছে। আপনারা ইউটিউবে আমার পলিটিক্যাল লেকচারগুলো দেখবেন, ব্যাপক ব্যাখ্যা আমি দিয়েছি। 2 বছর আগে বলেছি যে আমেরিকার দৃষ্টি ইন্দো প্যাসিফিক অঞ্চলে, অর্থাৎ সে আরব বিশ্ব থেকে বিতাড়িত, মধ্য এশিয়ায় পরাজিত। তালেবানরা 19 বছরে এমন থেরাপি দিছে, আমেরিকা আর কোমর সোজা করতে পারবে না। 19 বছর যুদ্ধ করে আফগানিস্তানে সে হারাইছে $2.26 ট্রিলিয়ন। পালানোর সময় অস্ত্রগুলো নিতে পারে নাই, আফগানিস্তানে রেখে গেছে $86 বিলিয়ন অস্ত্র। এগুলো তালেবানের গনিমত, ঠিক কিনা? তালেবানের বাস এখানেই বস গনিমত। এখন তার দৃষ্টি হচ্ছে ইন্দো প্যাসিফিক অঞ্চলে, অর্থাৎ সে আসবে বাংলাদেশে একটা ঘাঁটি করতে পারলে এখান থেকে চায়নারে আর ভারতরে পিটায় শায়েস্তা করবে, আর চায়নার সাথে তাইওয়ানের যুদ্ধ লাগায়া দক্ষিণ পূর্ব চীন সাগরে সে তার ব্যবসা চাঙ্গা করবে। এ হচ্ছে তার মাস্টার প্ল্যান। এখন মনে করেন ভাই, রাজনৈতিক দল যেটাই বলেন, তারা কারো না কারো কাছে মাথা বিক্রি করে রাখছে। এদেশের স্বাধীনতা আলেম আর ইসলামপন্থীদের কাছেই নিরাপদ, কারণ ওরা তো মাথা বিক্রি করতে পারে না, মাথা দিতে পারে। সেজন্য আলেম ওলামাকে বলবো, এখন টুপি নিয়ে ঝগড়া বাদ দেন। দেশই যদি না থাকে মিয়া কল্লাই থাকবে না, টুপি বসাইবার বলে দেশ টিকাইতে হবে না। দেশই যদি না থাকে তো কল্লাই তো থাকবে না, কল্লা না থাকলে টুপি কই থাকবে? তাহলে কয়টা ইস্যুতে আমরা এক হব? আমাদের এই 3টি স্বার্থের বিরুদ্ধে কাজ করতেছে বাংলাদেশে 3টি অমুসলিম সম্প্রদায়। তার মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সেজন্য তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না তারা কি? কিন্তু মানুষকে তারা ধোঁকা দেয়, নাম পরিবর্তন, মুসলিমদের মতো নাম রাখে, দাড়ি রাখে, টুপিও লাগায়। তাই বলি কি তারা মুসলমান হবে? আরে ভাই, দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হইতে পারত তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইত? সে কি মুসলিম ছিল না মুসলিম? আর টুপি লাগালে মুসলমান হওয়া যায়? আপনি দেখবেন ভারতের পার্লামেন্টে কংগ্রেসের হিন্দু এমপি যারা, ওরা লম্বা টুপি লাগায়। এখন টুপি লাগায় কি ওরা মুসলমান হয়ে যাবে? কারণ নেহেরু লম্বা টুপি লাগাইতো, তারাও লম্বা টুপি পরে। টুপি লাগায়ও মুসলমান হওয়া যায়। নাম রাখলে কি মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লেখছে শরবত, ওটা কি শরবত হবে? ভিতরে কি? তদ্রুপ কাদিয়ানিরা কাফের এবং অমুসলিম। আব্দুল আউয়াল, আব্দুস সামাদ, মুবাশশির আলী, কবির চৌধুরী, শাহরিয়ার কবিরার, নিঝুম মজুমদার, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবীজি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের
কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি করছে। চিল্লায় বলেন নওজুবিল্লাহ। ওই শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোনো কাফের কোনোদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব মিথ্যানবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে, যারা ইতিমধ্যে বাংলাদেশে 100 সেন্টার করে ফেলেছে। আপনাদের সরিষাবাড়িতে তাদের আস্তানা আছে এবং ময়মনসিংহের বিভিন্ন জায়গায় সেন্টার করেছে। বাংলাদেশে প্রায় 100 সেন্টার তারা করে ফেলেছে। নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়। তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় সরকারে কে আসবে আমরা তা জানি না, জানতে চাইও না। যারাই ক্ষমতায় আসবে, এই দেশের মুসলমানদের দাবি কুখ্যাত কাফের কাদিয়ানীদেরকে অনতিবিলম্বে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি জানমাল দিতে হয়, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখেন। সম্মানিত সুধী, সম্মানিত সুধী, তাদেরকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করবেন না? করেন? জি করেন। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, RFL এর পণ্যগুলো তাদের, প্রথম আলো, ডেলি স্টার, কালের কণ্ঠ এগুলো তাদের, সিজান কোম্পানির জুস তাদের। এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, নৈতিক দায়িত্ব থেকে। মনে থাকবে। আরেকটা মুসলিম সম্প্রদায় আমাদের 3টি স্বার্থের বিরুদ্ধে কাজ করছে, এটার নাম ঈসাই জামাত। এটা খ্রিস্টানদের একটা গোপন দল। তারা বাংলাদেশে এসেছে 1975 সালে। কত সালে? 1975 সালে তারা বাংলাদেশে এসেছে। তাদের পুরো নাম হচ্ছে ঈসাই তরিকাভুক্ত মুসলমান, আদতেই খ্রিস্টান। তারা এই 75 সাল থেকে এখন পর্যন্ত 2.5 লক্ষ মুসলিম পরিবারকে তারা খ্রিস্টান বানিয়েছে এবং 2006 সাল পর্যন্ত তাদের টার্গেট হচ্ছে 2050 সালের আগে 6 কোটি মানুষকে তারা খ্রিস্টান বানাবে। এবং আমেরিকা পশ্চিমাদের যে মাস্টার প্ল্যান, বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম, ভারতের মিজোরাম আর মায়ানমারের আরাকান, এই 3টা অঞ্চল নিয়ে একটি খ্রিস্টান রাষ্ট্র বানাবে। নামে খ্রিস্টান রাষ্ট্র, চালাবে ইহুদিরা। আপনাদের নাকের ডগায় ইহুদি বসে আছে, এটা হচ্ছে কুকি চীন। কুকি চীন নাম শুনছেন না? কুকি চীন, যারা এখন সশস্ত্র যুদ্ধ করতেছে বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে। এই কুকি চীন যারা, তাদের দাবি তাদের পূর্বপুরুষ হযরত ইয়াকুবের বংশধর। ইয়াকুবকে বলা হয় ইসরায়েল। কি বলা হয়? এই জন্য কুকি চীনের দাবি তারা বনি ইসরায়েল। তারা কি? এবং
ইসরায়েলের যারা ইহুদি পণ্ডিত তারা স্বীকৃতি দিছে, হ্যাঁ বাংলাদেশ পার্বত্য চট্টগ্রামে যে উপজাতি নামে একটা বিজাতি আছে কুকি চীন, এরা আসলেই ইহুদি। তাহলে ইহুদি বসে আছে আমাদের নাকের ডগায়, এক হইতে হবে কি না? কথা বলে না, হবে। এই খ্রিস্টান মিশনারির বিরুদ্ধে আপনাদের তৎপর হতে হবে, আলেমদের এক হইতে হবে। তৃতীয় আরেকটা বাতিল ফেরকা আমাদের মুসলিম উম্মার বিরুদ্ধে কাজ করছে, এর নাম হিজবুত তাওহীদ। এটা হিজবুত তাওহীদ না হিজবুত শয়তান? এটা কি? এদের মূল কাজ হচ্ছে আলেমদের বিরুদ্ধে অপপ্রচার, অর্থাৎ তাদের মূল অপপ্রচার হচ্ছে সব আলেমরা ধর্ম ব্যবসায়ী, তাদের কাছে যাওয়া যাবে না। ইহুদিরা তাদেরকে এই একটা কাজ দিছে যে পুরা বাঙালি জাতিকে আলেমদের থেকে সরাও। কারণ আপনারা জানেন যেই বকরির পালের রাখাল নাই ওই বকরির পাল যাবে বাঘের পেটে, আর যেই কওমের নেতৃত্বে আলেমরা নাই ওই কওম যাবে কাফেরের খপ্পরে। অতএব তাদের বিরুদ্ধে সোচ্চার হবেন। রাজি আছেন? আমি আর মুনাজাত করছি না, বলেছিলাম করব, এই জন্য করছি না। একজন আলোচক চলে এসেছেন মনে হয়, তিনি বক্তব্য রাখবেন। অতএব আমি যদি মুনাজাত করি আপনারা অনেকে মনে করবেন ওয়াজও শুনছি, মুনাজাত হয়েছে, এবার বাড়ি যাই। আমি চাই না এত সুন্দর মাহফিলটা নষ্ট হোক এবং পরবর্তী আলোচক একটু বিব্রত বোধ করুক। আমি বিদায় নিচ্ছি এই কথা বলে, এখন মুসলমান, আগামীর বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেম ওলামার বাংলাদেশ।